বন্ধুরা, আজকে যাচ্ছি সৌদি আরবের মরুভূমি দিকে। যারা ছাগল পালন করে তাদেরকে দেখাবো যে কতটা কষ্ট করে তারা। একটা শুকনো হয়তো রুটি নিয়ে সেই মরুভূমির বালির উপরে উপরে হেঁটে বেড়ায় একটা লাঠি নিয়ে, আর ভেড়াগুলোকে পালন করে থাকে। তো সৌদি আরবের অনেকেই জানো যে প্রচুর পরিমাণ ছাগল চাষ করে। তো ছাগলগুলো অনেক রকমের হয়, সেই ছাগলগুলোকে তোমাদেরকে দেখাবো। সেই সেই জায়গায় গিয়ে দেখাবো মানুষগুলো কতটুকু কষ্ট করতে পারে। কিন্তু আমাদের মতো মানুষ, যেরকম বাংলাদেশ ইন্ডিয়ার মানুষ, কিন্তু এরকম কষ্ট করতে পারবে না। প্রচুর পরিমাণ কষ্ট। দেখবে অনেক জায়গা থেকে মানুষ এসে হয়তো এসব কাজ যখন পড়ে তাদের কপালে, তারা কিন্তু কাঁদে বা বাড়ি চলে যাওয়ার চিন্তা ভাবনা করে। আর কেনই বা করবে না? করার কারণ হচ্ছে যে 40 থেকে 50 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস রোদ যে থাকে, এই রোদের পরে বালিতে হাঁটা, সেই ছাগলের পেছু পেছুতে দৌড়ে বেড়া, সেই ছাগলের বাচ্চা হলে হয়তো ছাগলের বাচ্চাগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। হ্যাঁ, তারপরেও আবার যে কপিল থাকে, সেই কপিলের কৈফিয়ত দিয়া যদি মরে যায়, কেন মরে গেল, কিসের জন্য মরে গেল, মানে নানা রকম প্রেসার পড়ে। সেই জন্যে সে মানুষ কিন্তু কাঁদতে লাগে এসে। এই যে ওপর দিয়ে যাব, ওপর দিয়ে যে দেখবো সেদিক দিয়ে ছাগল আসলেই চড়াচ্ছে কি চড়ায় না সেগুলো দেখতে পাবো। তো এখন দূর থেকে দেখছি অনেকটা দূর থেকে ছাগল কিছুই দেখতে পাচ্ছি না। তবে বিশেষ করে এদিক দিয়ে প্রচুর পরিমাণ ছাগল থাকে, অবশ্যই দেখতে পাবো। এই যে দেখো 14 চাকা গাড়ি, এটা 14 চাকা গাড়িতে মাটি নিয়ে আসছে, সাদা মাটি। দেখো বন্ধুরা, দেখলেই বুঝতে পারবে যে কি পরিমাণ ছাগল এখানে রয়েছে। ওই যে টিনের বড় বাড়িটা রয়েছে, দুটো বাড়ি অবশ্য, এই দুটো বাড়িতে ফুল ছাগল ভরা থাকে। তাছাড়াও ছোট ছোট যে খোপগুলো রয়েছে, এগুলো আলাদা জাতের ছাগল রয়েছে। সব ছাগল কিন্তু এখানে বার করেনি, কিছু কিছু ছাগল এখানে বার করেছে, আবার কিছু কিছু ছাগল রুমের ভিতরেই ভরা আছে। তো এখানে ইউপির মানুষ রয়েছে, 4টে মানুষ রয়েছে, 4টে মানুষে এই ছাগলগুলোকে দেখভাল করে। আমরা হয়তো মনে করি যে ছাগল যারা পালন করে তারা হয়তো একজনেই পালন করে, আর মরুভূমিতে নিয়ে যায় ছাগলগুলোকে চড়াতে, আর তাদের ছাগলের পেছু পেছুই তার সময়টা কেটে যায়। যে 2 বছর থাকে, সেই 2 বছর হয়তো থেকে যায়। কিন্তু এমন নয়। সৌদি আরবে যে ফার্মগুলোকে তৈরি করে, এই যে সামনে যে বালির পাহাড় রয়েছে, তো বিশেষ করে বালির পাহাড় বা মরুভূমি দিকে এই ছাগল বা উট এগুলোকে পালন করে থাকে। আর 4-5টা করে লোক নেয়। আর এই তাঁবুগুলো দেখছো, হয়তো একটা সময় এদিক দিয়ে প্রচুর পরিমাণ ছাগল চাষ হয়েছে, আর এই তাঁবুর মধ্যে কিন্তু থেকেছে। দেখো ভাই, এই ছাগল যারা পালন করে, যদি কারো কপালে পড়ে, 4 জন আছে, 4 জনের মধ্যে কেউ হয়তো সকালে ডিউটি করে, কেউ সন্ধ্যায় ডিউটি করে, আবার কেউ এই 10টার সময়তে চড়াতে নিয়ে যায়। তো যার কপালে যে ডিউটি পড়বে তাকে কিন্তু সেটাই করতে হবে। তো সুদানি মানুষ তো রাখে, যেটা আফ্রিকার মানুষগুলো যেগুলো কাজ করতে জানে ছাগলের, তাদের কাছে কোনো কিছু ব্যাপার নেই। তো আমাদের দেশের যারা আছে, যারা বাংলাদেশ ইন্ডিয়া যারাই আছে, তারা যদি এরকম কাজ করে আর এরকম কাজের ডিউটি যদি পড়ে যায় যে চড়াতে যেতে হবে, তাহলে কিন্তু সমস্যা বলতে চড়াতে চড়াতে কিন্তু কোনো ছাগলের বাচ্চাও হতে পারে। সেই ছাগলের বাচ্চা কিন্তু পরিষ্কার করতে হবে। আবার বালিতে কিন্তু তাদেরকে যেতে হবে। এই যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, বালির পাহাড়, এই পাহাড়ে কিন্তু চড়াতে নিয়ে যায়। আর প্রচুর পরিমাণ ছাগল উট দেখা যায়। তবে গ্রীষ্মকাল, এই যে বুঝতেই পারছো ঘাম বেরোচ্ছে কি পরিমাণ। এখন সকালবেলা মাত্র 8টা বাজছে। তো এই 8টার সময়তেই প্রচুর পরিমাণ তীব্র রোদ চলে এসেছে। সেই জন্যেই ওরাও ছাগলগুলোকে নিয়ে যায় না। এখানে এলে বুঝতে পারবে যে সৌদি আরবে কেমন করে ছাগলগুলোকে পালন করে। আর যারা রয়েছে ছাগল পালনের কাজে, তারা কতটুকু কষ্ট করে দেখলেই বুঝতে পারবে যে কষ্ট শুধু সৌদি আরব এসে এই মরুভূমির যে বালি থাকে, বালিতে যারা ছাগল চড়াতে যায়, তারাই একমাত্র জানে যে তাদের দিনটা সে একদিন কাটছে না একদিনের বদলে তাদের কাছে মনে হচ্ছে যে 1 বছর কাটছে। যখন কোনো মানুষ কষ্ট করে, তখন সেই বুঝতে পারে একদিনের মূল্যটা কত। একদিনের মূল্য হয়তো মনে হয় যে 1 বছর। তো যারা এইসব কাজ করছে তারাই একমাত্র জানে যে তারা কতটা কষ্ট করছে, কিন্তু মজবুরি।
মজবুরিতে সবই করতে হয়, আর মজবুরিতে এরা পড়ে রয়েছে। হয়তো 2 বছর কাটার পরে আর হয়তো আসবে না তারা। क्या हाल बा? ठीक बा? काम काज कैसा चल रहा है? बिंदास। अच्छा, कारण नहीं है? अच्छा, और लाइट नहीं है। এটা হচ্ছে হাদিদের দোকান। হাদিদ মানে লোহা। তো এখানে লেদের কাজ করা হয়। তো এই কারেন্ট নেই বলে এখন কিন্তু বন্ধ রয়েছে। পুরোটাই টিনের, আর টিনগুলো ফুটো ফুটো হয়ে আছে। তো ফুটো ফুটো দিয়ে বাতাস আসে একটু আধটু, তা না হলে তো প্রচুর গরম হয়ে যাবে। এই যে এই কাজ করে, এর বাড়ি ইউপি। সৌদি আরবে কারেন্ট তো যাই না বললেই চলে। তো কখনো কখনো কারেন্টটা যায়, যদি কোনো দিকে কাজ করে তখন দেখবে যে কারেন্টটা চলে গেছে, কারেন্ট থাকে না তখন। আর তাছাড়া কিন্তু সৌদি আরবে কারেন্ট যায় না বললেই চলে।